হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব 23 তারিখ অর্থাৎ শনিবারের আপনারা জন আন্দোলন পোর্টালে কী থিম, কী অ্যাক্টিভিটি এবং কী ছবি সাবমিট করবেন সেই সব ডিটেলস নিয়ে। তো আপনারা জানেন পোষণ পখওয়াড়া চলছে 18 থেকে 2 তারিখ পর্যন্ত চলবে এবং 18 থেকে আপনারা প্রতিদিন আশা করছি সকলেই সঠিক থিম এবং অ্যাক্টিভিটি ইনপুট করে জন আন্দোলন পোর্টালে সাবমিট করেছেন। তো আজকে 23 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি কী রয়েছে সেটি নিয়ে ডিটেলস ভিডিওটি। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে রাখবেন। তো দেখুন আমি এখানে একটি পিডিএফ ওপেন করেছি এবং এই পিডিএফে দেখুন আমরা আগে দেখে নেব যে 23 তারিখের জন আন্দোলন পোর্টালে আপনারা কি থিম এবং কি আপনাদের অ্যাক্টিভিটি রয়েছে এবং সেন্টারে আপনারা কিভাবে সেই দিনটি উদযাপন করবেন। অর্থাৎ 23 তারিখ অর্থাৎ যেই দিনটা পড়ছে সেটা হলো শনিবার। তো এই শনিবার আপনারা কিভাবে সেন্টারে আপনাদের দিনটিকে পালন করবেন। তো এখানে দেখুন মেন যে থিম সেখানে বলা রয়েছে মা ও শিশুর পুষ্টি। অর্থাৎ এখানে মা এবং শিশুর পুষ্টি সম্পর্কে এখানে আপনার সেন্টারের যে মেন থিম অর্থাৎ আপনি কেন্দ্র যে পরিচালনা করবেন তার মেন টপিক হবে মা এবং শিশুর যে সঠিক পুষ্টি বা পরিপূরক পুষ্টি সেটি নিয়ে। তো এটি পালিত অবশ্যই এডব্লিউসিতে হবে, কারণ লেভেলটা আপনারা জানেন এডব্লিউসি। এবং আপনারা কি বিষয়ে এখানে আলোচনা করবেন তো সেটি দেখুন খুব সহজভাবে এখানে বলা রয়েছে যে পুষ্টির ডালি সুস্থ পরিবার। অর্থাৎ পুষ্টির ডালি এবং সুস্থ পরিবার এটা একটা পয়েন্ট এবং এই পয়েন্টের আন্ডারে বলা রয়েছে দেখুন যে স্থানীয়ভাবে সহজলভ্য ও সাশ্রয়ী খাদ্য সামগ্রী দিয়ে সুষম আহার বা থালির ব্যবহারিক প্রদর্শন। অর্থাৎ এটা একটা প্রদর্শন আপনারা বলতে পারেন, অর্থাৎ যেটাকে আপনাকে ডেমনস্ট্রেশন বলা যেতে পারে যে স্থানীয় ভাষায় স্থানীয়ভাবে সহজলভ্য অর্থাৎ আপনার এলাকায় বা আপনি যেই কমিউনিটিতে কাজ করছেন বা যেই জায়গাতে কাজ করছেন সেখানে সহজে পাওয়া যাবে এবং সাশ্রয়ী এবং সহজলভ্য এবং সাশ্রয়ী অর্থাৎ যেটা মানে কম মূল্যে এবং খুব সহজে পাওয়া যাবে এমন কিছু নয়। এবং সেই কি বলেছে সেসব খাদ্য সামগ্রী অর্থাৎ এমন খাদ্য সামগ্রী আপনাকে এবং যেগুলো সহজে এবং খুব অল্প দামে পাওয়া যাবে সেসব খাবার, অর্থাৎ সেগুলো অবশ্যই কিন্তু সুষম খাবার হওয়া চাই। এবার সুষম খাবার বলতে কিন্তু আমরা অনেক কিছু বুঝি যে যেমন আদর্শ খাবার যেগুলোকে বলে থাকি, অর্থাৎ যেগুলো শরীরে কোনো রকম কোনো ক্ষতি করে না বরং শরীরের বিভিন্ন রকম উপকারে এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলি বাড়াতে এবং আমাদের শারীরিক যেসব ক্ষমতা সেগুলো বাড়াতে সাহায্য করে সেগুলোকে আমরা সুষম খাবার বলি, যার মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, তারপরে বিভিন্ন রকমের যেসব আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো সবগুলো থাকে সঠিক পরিমাণে, সেই খাবারকে আমরা সুষম খাবার বলি। তো সেসব খাবারগুলো নিয়ে একটা আপনাকে ডেমনস্ট্রেশন করতে হবে। এবং তারপরে কি বলেছে দেখুন যে প্রাতিষ্ঠানিক প্রসবের প্রস্তুতি, গর্ভাবস্থায় খাদ্য ও যত্ন, এএনসি, উপযুক্ত ওজন বৃদ্ধি, জন্মের পর দ্রুত স্তনপান শুরু, একচেটিয়া স্তনপান এবং পরিপূরক আহার বিষয়ে অধিবেশন। অর্থাৎ এখানে যে শুধুমাত্র আপনাকে এই যে ডেমনস্ট্রেশনটা করতে হবে অর্থাৎ বিভিন্ন রকমের খাবার দিয়ে, যেমন আমরা বিভিন্ন রকমের খাবার বলতে আমরা কিন্তু প্রথমে বুঝি একটা অরেঞ্জ কালারের খাবার, তারপরে আমরা বুঝি যে হোয়াইট কালারের, তারপরে আমরা আরেকটা বুঝি সেটা হলো যে গ্রিন কালার। অর্থাৎ আমরা যে জানি, আমরা অনেকে হয়তো জানি যে রামধনু রঙের খাবার বা আহার সেই যখন গর্ভবতী একজন হন তাকে কিন্তু সেটা সেবন করার কথা বলা হয়, অর্থাৎ সেসব খাবার সেসব আহার তাকে খাওয়ার জন্য বলা হয়। যেমন তার মধ্যে যদি সবুজের কথা বলি, সবুজ, গেরুয়া এবং সাদা, অর্থাৎ এই 3 রকমের খাবার কিন্তু তাকে খেতেই হবে মাস্ট। তো এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আরও বলছি। তো এখানে কি বলা হচ্ছে দেখুন যে বিভিন্ন রকমের যে প্রাতিষ্ঠানিক যে প্রসবের প্রস্তুতি, অর্থাৎ একজন গর্ভবতী নিশ্চয়ই জানে যে তার যে প্রসবের ডেট কবে, তো তার আগে তাকে শারীরিক এবং মানসিকভাবে তাকে অবশ্যই প্রস্তুত হতে হবে। এবং খাদ্য এবং গর্ভাবস্থায় খাদ্য ও যত্ন, অর্থাৎ সে যখন তার প্রেগনেন্সি চলছে সেই অবস্থায় যেন সঠিক খাদ্য এবং সঠিক যত্ন সে পায়। এএনসি অর্থাৎ আমরা জানি যে সাবসেন্টারে বা তাদের যে সাবসেন্টার রয়েছে অর্থাৎ সেই গর্ভবতী যে এলাকায় বিলং করছে সেখান থেকে সঠিক তার যেন ইনজেকশান প্লাস আরও যেসব এএনসি রয়েছে বিভিন্ন রকমের যে ট্যাবলেট দেওয়া হয়, ক্যালসিয়াম ট্যাবলেট হোক বা সেগুলো আয়রন ট্যাবলেট হোক সেগুলো, এবং উপযুক্ত ওজন বৃদ্ধি অর্থাৎ তার সেই সময় অর্থাৎ প্রতি মাস ওয়াইজ যেহেতু একটা ওজনের চার্ট রয়েছে যে একজন গর্ভবতী মায়ের যে প্রথম 3 মাস কতটা ওজন হবে, তারপরে 2 মাস কতটা ওজন বৃদ্ধি হবে, তারপরের 1 মাস কতটা ওজন বৃদ্ধি হবে, তো সেই অনুযায়ী যেন তার ওজনটা সঠিক বৃদ্ধি পায়। এবং জন্মের পর দ্রুত স্তনপান শুরু, অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার পর যত দ্রুত সম্ভব অর্থাৎ সময় যত কম নষ্ট করা যায়
সেই সময় যেন সে বাচ্চাকে স্তনপান করানো হয় এবং একচেটিয়া স্তনপান এবং পরিপূরক আহার বিষয় অধিবেশন। অর্থাৎ এই যে এতগুলো টপিক আমি বললাম, এতগুলো টপিক কিন্তু অবশ্যই আলোচনা করতে হবে এবং অনেকেই হয়তো জানে না এবং তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো জানাতে হবে। তো তারপরে এটা বলা রয়েছে যে এই সম্পর্কে আপনারা কোথায় পাবেন। তো 12 কাহনের যে আপনাদের কাছে হ্যান্ডবুক রয়েছে, সেই 12 কাহন বইয়ের এখানে বলা রয়েছে দেখুন পার্ট 1 চ্যাপ্টার 1, 2 ও 3 দেখুন। অর্থাৎ যাদের কাছে 12 কাহন বইটি রয়েছে হ্যান্ডবুকটা, তাদের কাছে আপনারা পার্ট 1-এর চ্যাপ্টার 1, 2 এবং 3 এই পার্টগুলো দেখলেই কিন্তু অবশ্যই এই যে গর্ভবতীর এবং মা এবং শিশুর যে পুষ্টি সম্পর্কে কিন্তু সব ডিটেলস সেখানে বলা রয়েছে। এরপর কি বলা রয়েছে দেখুন যে ধান্য, তো এটা ধান হবে, ধান, ডাল, সবজি, ফল এবং প্রোটিন উৎসসহ প্রধান খাদ্য গোষ্ঠীর উপযুক্ত পরিমাণ এবং কমলা, সাদা এবং সবুজ রঙের খাদ্যের উপর বিশেষ গুরুত্ব, যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম যে 3 রকমের খাবারের কথা, কিন্তু এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই বলতে হবে। তো এখানে ডাল, যেটা কিন্তু প্রচুর পরিমাণে, এখানে ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তারপর বলা রয়েছে সবজি, ফল এবং প্রোটিন উৎসসহ প্রধান খাদ্যগোষ্ঠীর উপযুক্ত পরিমাণ, অর্থাৎ তাকে কিন্তু সব রকমের খাবার তাকে সেই সময় খেতে হবে। প্রোটিনযুক্ত, ফ্যাটযুক্ত এবং শর্করা বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার কিন্তু তাকে অবশ্যই খেতে হবে এবং সেগুলো অবশ্যই কিন্তু উপযুক্ত পরিমাণ সহযোগে। এবং এখানে বলা হচ্ছে কমলা রঙের খাবার, সাদা এবং সবুজ রঙের। তো কমলা রঙের খাবারের ক্ষেত্রে আপনারা সেখানে মসুর ডাল, গাজর এসব খাবারের কথা বলতে পারেন। সাদা বলতে আমরা এখানে বুঝছি ভাতের কথা এবং দুধ কিন্তু অবশ্যই, কারণ সেটা ক্যালসিয়ামের কিন্তু পরিপূর্ণ এবং দুধকে কিন্তু একটা আদর্শ খাবারও বলা হয়। তাছাড়া ডিম রয়েছে অবশ্যই এবং সবুজ রঙের, অর্থাৎ সবুজ রঙের বলতে এখানে বিভিন্ন রকমের শাকসবজির কথা বলা রয়েছে। এখানে পালং শাক হতে পারে এবং বিভিন্ন রকমের শাকসবজি, যেগুলো কিন্তু সেই মায়ের এবং সেই বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা সাহায্য করে এই যে সবুজ এবং কমলা রঙের শাকসবজি। আর সাদা যেটা দুধ, ডিম বললাম, সেটা বাচ্চার হাড় এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তো এগুলো কিন্তু অবশ্যই বলবেন এবং বাচ্চার কথাটা অবশ্যই বলবেন, কেননা বাচ্চার কথা যদি বলা হয় যে এটা খেলে বাচ্চার হাড় মজবুত হবে, বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্ট সেটা ঠিকঠাক হবে, তাহলে কিন্তু তারা অবশ্যই চেষ্টা করবে সেগুলো খাওয়ার। কারণ অনেকেই হয়তো রয়েছেন যে হয়তো মায়ের কথা না ভাবলেও কিন্তু অবশ্যই বাচ্চার কথা ভেবে তিনি অবশ্যই সেটা খাওয়ার চেষ্টা করবেন, যাতে তার ভবিষ্যতে বাচ্চার যেন হাড় প্লাস তার যে ব্রেন, সেই ডেভেলপমেন্টগুলো সুস্থ স্বাভাবিকগুলো হয়। তো এটা অবশ্যই বলবেন। এবং তারপরে বলা রয়েছে এখানে উদাহরণের কথা বলা রয়েছে। তো দেখুন কমলা রঙের খাবার, গাজর, কুমড়ো, পেঁপে ভিটামিন সমৃদ্ধ এবং যেটা চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক অবশ্যই। তারপরে সাদা খাবার দুধ, চাল, কলা, যেগুলো শক্তি যোগায় এবং বাচ্চা এবং মায়ের দুজনেরই কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। এরপর বলা রয়েছে সবুজ খাবারের মধ্যে রয়েছে পালং শাক, বিভিন্ন রকমের শাকসবজি। তারপর বলেছে মটর, যেটা কিন্তু আয়রন এবং যে জরুরি পুষ্টি তার উপাদানে সমৃদ্ধ এবং এগুলো কিন্তু তাকে অবশ্যই খেতে হবে। তো খাবারের ক্ষেত্রে কমলা, সাদা এবং সবুজ এই 3 ধরনের খাবারের কথা অবশ্যই বলবেন। এবং এখানে কারা অংশগ্রহণ করবে, এএনএম অর আশা কর্মীর প্রযুক্তিগত পরামর্শ দেবেন এবং অভিভাবক অথবা পরিচর্যাকারী প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টি তথ্য জানাবেন। অর্থাৎ যেই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আপনারা কোনো এক জায়গায় ছোট্ট করে নোট করেও নিতে পারেন এবং আপনারা এগুলো অবশ্যই আলোচনা করবেন এবং সঙ্গে আপনি এএনএম অথবা আশাকর্মী দিদিকেও আপনি ডাকতে পারেন এবং অবশ্যই এটা AWW দ্বারা পরিচালিত হবে, AWCতে, অর্থাৎ একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে। এবং এখানে বলা রয়েছে দেখুন যে এখানে প্রতি AWCতে AWW থাকলে সুষম আহার বা থালি প্রদর্শনের জন্য 100 টাকা। তো এটার কোনো রকম কোনো দরকার নেই, আপনারা যেটা আমি বললাম এগুলো অবশ্যই আপনারা আলোচনা করবেন। তো এবার আমরা দেখব যে জন আন্দোলন পোর্টালে আমরা কি পুট করব থিম এবং অ্যাক্টিভিটি হিসেবে। তো তার জন্য আমি জন আন্দোলন পোর্টালে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে একটা ডেমো দেখিয়ে দিই যে আপনারা কিভাবে আপনার কেন্দ্রটি 23 তারিখে আপনারা কিভাবে পরিচালনা করবেন। তো দেখুন আমি বিভিন্ন রকমের ছবি দিয়ে একটা আপনাদের যাতে হেল্প হয় বা আইডিয়া পান, তার জন্য আমি একটা PDF বানিয়েছি এবং এখানে আপনারা এই যে 3 রকমের খাবার রয়েছে, যেটা একটু আগে আমি বলছিলাম PDF-এ, যে 3 রকমের খাবার দিয়ে আপনারা যে কোনো ডেমনস্ট্রেশন করতে পারেন এবং সেখানে 3 ধরনের না, আরও যেন অনেক রকম শাকসবজি প্লাস এই যে 3 ধরনের খাবারটা তো অবশ্যই থাকবে, তার সঙ্গে বিভিন্ন রকম শাকসবজি দিয়েও আপনারা করতে পারেন
এইভাবে আপনারা ছবি তুলতে পারেন বাচ্চাদেরকে চারিপাশে বসিয়ে, বা বাচ্চার পিছে মায়েরা বসে থাকবে অবশ্যই, এইভাবে ছবি তুলতে পারেন। এবং বিভিন্ন রকমের যেসব ফ্রুটস রয়েছে, যেমন এখানে পেঁপে রয়েছে, দেখুন পেঁপেটা অবশ্যই আপনারা স্কিপ করবেন, কেননা গর্ভবতীদের পেঁপে খাওয়াটা যেহেতু নিষিদ্ধ। এখানে আপনার আম বা গাজর ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন রকমের ফলগুলো রয়েছে, এগুলো নিয়ে আপনারা কিন্তু এটা করতে পারেন। এবং দেখুন যে খাবারের গুণাগুণগুলো অবশ্যই বলবেন, যে কমলা খাবার খেলে কি হবে, সাদা খাবার খেলে কি হবে, এবং সবুজ খাবার খেলে কি হবে। তো এইগুলো কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন। এবং চলুন এবার আমরা দেখে নেব যে জন আন্দোলন পোর্টালে আমরা কি দেব। তো দেখুন, আমি 23 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি দেওয়ার জন্য আমি প্রথমেই জন আন্দোলন পোর্টালে চলে এসেছি। তো জন আন্দোলন পোর্টালে এসে আপনারা কিভাবে কি থিম সিলেক্ট করবেন সেটা এবার আমরা দেখে নেব। তো জন আন্দোলন পোর্টালে প্রথমেই যে অপশানটা থাকে সেটা হলো থিম। তো থিমে ক্লিক করব, এবং থিমে ক্লিক করার পর প্রথমেই দেখুন একটা অপশান রয়েছে, বা প্রথম যে পয়েন্টটা রয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন। তো এই থিমটি আমরা কেন নেব, কেননা আমরা পিডিএফে, আশা করছি আপনারা ভিডিওটি আগে দেখেছেন যে পিডিএফে আমি যে থিম সেটা কিন্তু মা এবং শিশুর পুষ্টি সম্পর্কেই, আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম মা এবং শিশুর পুষ্টি নিয়ে। তো এই যে থিম, এই থিমটা অবশ্যই একদম পারফেক্ট থিম, কেননা 23 তারিখের যে থিম সেটা কিন্তু মা এবং শিশুর পুষ্টি সম্পর্কেই ছিল। তো এই থিমটি আপনারা সিলেক্ট করে নেবেন, এবং তারপরে চলে আসবে আপনাদের লেভেল। অবশ্যই লেভেলটা এডাব্লিউসি করবেন। ব্লক লেভেল যদি আপনাদের ভুলবশত হয়ে যায় তাহলে কিন্তু সঠিক যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আসবে না। এবং তারপর এখানে সিলেক্ট এডাব্লিউসি করে আপনাদের যে এডাব্লিউসি রয়েছে তার যে কোনো নাম, বা যে এডাব্লিউসি থেকে আপনি সাবমিট করছেন সেটা সিলেক্ট করবেন। এবং তারপরে চলে আসবে যে সিলেক্ট অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে আমরা এখানে কি সিলেক্ট করব। তো অ্যাক্টিভিটিতে আমরা সিলেক্ট করব, এখানে দেখুন লেখা রয়েছে ডেমনস্ট্রেশন অফ হেলদি রেসিপিস। অর্থাৎ এখানে যে বিভিন্ন রকমের খাবারের যে প্রক্রিয়া বা ডেমনস্ট্রেশন, এটা আপনারা করতে পারেন। অথবা এই যে আরেকটা রয়েছে তার উপরেই দেখুন স্পেশাল হেলথ অ্যান্ড নিউট্রিশন ক্যাম্প ফর প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন। তো এই দুটোর মধ্যে আপনারা যে আমি সেকেন্ডে যেটা বললাম, যে স্পেশাল হেলথ অ্যান্ড নিউট্রিশন ক্যাম্প ফর প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন, তো এটাও আপনারা করতে পারেন। অথবা এই যে ডেমনস্ট্রেশন অফ হেলদি রেসিপিস, অর্থাৎ যে বাচ্চা এবং মায়েদের জন্য যে সুষম খাদ্যের বা ডেমনস্ট্রেশন যেটাকে আমরা বলছি, সেই ডেমনস্ট্রেশন বা বিভিন্ন রকমের, আমরা যেহেতু আলোচনা করলাম যে বিভিন্ন রকমের ধান, ডাল, শাক, সবজি, চাল প্রভৃতি নিয়ে বিভিন্ন রকমের একটা যে প্রদর্শনী, তো সেটাকে ডেমনস্ট্রেশন বলা হচ্ছে। তো এই দুটোই কিন্তু পারফেক্ট থিম রয়েছে, থিম না অ্যাক্টিভিটি রয়েছে। তো এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটি কিন্তু অ্যাক্টিভিটি এখানে সিলেক্ট করতে পারেন। যেহেতু এখনও অফিস থেকে আমাদের কোনো অর্ডার বা কোনো রকম কিছু বলে দেয়নি যে 23 তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি হবে, তো থিম অবশ্যই ওইটাই হবে, এবং অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি হবে। তো আমি এই দুটোই আপনাদেরকে জানিয়ে রাখলাম। তাছাড়া কিন্তু তেমনভাবে আজকের যে থিম এবং আমরা যে থিমটা সিলেক্ট করলাম সেই থিম ওয়াইজ কিন্তু আর অন্য কোনো আপনাদের অ্যাক্টিভিটি হবে না, কারণ এখানে দেখুন পোষণ পে চর্চা, এটা হবে না। তারপর স্টোরি টেলিং অ্যাক্টিভিটি, যেটা আমরা এর আগে করে এসেছি অলরেডি। তারপরে এখানে কুকিং কম্পিটিশন, মাদার্স অ্যান্ড যে কেয়ার গিভার্স রয়েছে তাদের মধ্যে যে কম্পিটিশান, তো কম্পিটিশান নিয়ে যেহেতু আমাদের কোনো থিম আমরা সিলেক্ট করিনি 23 তারিখের জন্য, সেহেতু এটাও হবে না। এবং তারপরে রয়েছে অ্যাওয়ারনেস সেশন অন হ্যাজার্ড। তো হ্যাজার্ড বলতে এখানে দুর্যোগ, যে বিপর্যয়, তার জন্য যে আমাদের যে অ্যাওয়ারনেস বা সতর্কতা, সেটা নিয়েও এই যে অ্যাক্টিভিটি সেটা হবে না। এবং লাস্টে রয়েছে পোষণ র্যালি আর পোষণ রাত, তো এটাও হবে না। তো লাস্ট আমি যেটা বলছি, এটা অথবা এইটা, অর্থাৎ প্রথম থেকে 3 অথবা 4-এর মধ্যে যে কোনো একটি অ্যাক্টিভিটি হবে। তো যেটা পারফেক্ট অ্যাক্টিভিটি হবে, অফিস থেকে অর্ডার আসবে, সেটা আমি আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো। এবং ডেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই 23 তারিখ ডেটটিকে সিলেক্ট করে নেবেন, এবং ডেট সিলেক্ট করার পর পার্টিসিপেশন ডিটেলসটা ঠিকঠাক দেবেন। এবং ছবির ক্ষেত্রে অবশ্যই আমি পিডিএফে আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন যেটা দেখালাম, যে কিভাবে আপনারা ছবি এবং আপনাদের যে ফটোটা আপলোড করবেন, তো সেই সংক্রান্ত ছবি আপনারা এখানটায় ব্রাউজ অপশানে গিয়ে আপলোড করে দেবেন, এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এইটুকু জানালাম। আর থিম নিয়ে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না, এবং অ্যাক্টিভিটিটা আমি অবশ্যই পিন কমেন্টে কমেন্ট করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।